ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম ও সমাধান অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। আর আমাদের সাথে আজকে যিনি অতিথি হিসেবে এই স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামের মৌলিক প্রশ্নের সুন্দর সমাধান দেবেন, জবাব দেবেন, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারাও প্রশ্ন করতে পারেন ইসলামের মৌলিক যে কোনো বিষয়ে। সরাসরি প্রশ্ন করতে স্ক্রলে প্রদর্শিত ফোন নাম্বারে আপনারা সরাসরি ডায়াল করুন এবং জেনে নিন আপনার প্রশ্নের সমাধান। তাহলে আসুন আমরা শুরু করছি আলোচনা। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলোচনার শুরুতেই একটু মহান আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করব একটি বিশেষ কারণে। আমরা জানি, আপনিও জানেন নিশ্চয়ই, গত রাতের আগের রাতে 20 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে ঢাকার চকবাজারে স্মরণকালের ভয়াবহতম একটি অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়ে গেল। সেখানে তাৎক্ষণিকভাবে 67 জনের প্রাণহানি এবং অর্ধশতাধিক ব্যক্তির যে গুরুতর আহত হওয়ার বিষয়টি আমাদেরকে ব্যথিত করে। আমরা সমবেদনা শুধু জানাই না, সাথে সাথে মহান আল্লাহ তাআলার কাছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করছি, কামনা করছি এবং তাদের পরিবারের সদস্য যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, তাদেরকে আল্লাহ তাআলা যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেন, সেই কামনা করছি এবং সমবেদনা জানিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করছি। জি তো মোহতারাম, এটা তো সম্প্রচারিত হচ্ছে সরাসরি এবং বিভিন্ন প্রশ্ন দর্শক শ্রোতা করবেন, আমরা জবাব দেব। তার আগে আমরা কোনো একটা বিষয় নিয়ে কথা শুরু করতে চাচ্ছি। জি তো আমি যে কথাটা সর্বপ্রথম উত্থাপন করতে চাচ্ছি সেটা হলো পারিবারিক বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা, যদি এ বিষয়ে দর্শক শ্রোতাদের কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কোরআন কারীমের সূরাতুন নিসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রী এবং পারিবারিক বন্ধন সম্পর্কে বলেছেন যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, জি, তাদের সাথে তোমরা অত্যন্ত গোছালো, সুন্দর, সদাচরণ এবং ভালোবাসার মাধ্যমে বসবাস করো। মারুফ শব্দটি কিন্তু সুশীল, সদাচরণ সব কিছুর মধ্যে অন্তর্ভুক্ত, ব্যাপক অর্থবোধক একটি শব্দ। আমরা সূরাতুল বাকারার আরেকটি আয়াতে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাউলুম মারুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন, যে সুন্দর করে কথা বলা এবং স্যাক্রিফাইস, একজন একজনকে ক্ষমা করে দেওয়া, এই পারিবারিক বন্ধনে। আমরা তো মনে করি কেবল অর্থ সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করলে এটাই সদকা, অন্য কিছু সদকা না। আল্লাহ বলেন খায়রুম মিন সাদাকাতিন, এটি সদকার চেয়েও শ্রেষ্ঠতর কাজ। এই যে সুন্দর আচরণ পারিবারিক বন্ধন তৈরির ক্ষেত্রে, এটা সদাকার চেয়েও উত্তম কাজ, শ্রেষ্ঠতর কাজ এটা। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সিরাত যদি দেখি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে আমরা দেখব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদের সাথে কত সুন্দর আচরণ করেছেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বলছেন এই কথা, খায়রুকুম খায়রুম মিন আহলিহি ওয়া আনা খায়রুন লি আহলি, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বশ্রেষ্ঠ। পরবর্তী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো আপনার কাছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, তবে তার আগে একটা ফোন নিয়ে নেব। জি, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সালাম, আমি ঢাকা থেকে সৈয়দ বলছি। আমার একটা বিষয় জানার ইচ্ছা ছিল যে ভাগ্য এবং কর্মফল এই দুটো আমাদেরকে মাঝে মাঝে বিচলিত করে, যে কোনটা ভাগ্য কোনটা কর্মফল। এই দুটোর মধ্যে আমি সুস্পষ্ট পার্থক্য জানতে চাই। জি, ধন্যবাদ। এবং কর্মফল কি? আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মোহতারাম, যে প্রশ্ন জি। ভাই দর্শক শ্রোতা করলেন, নিশ্চয়ই আপনি শুনেছেন। জি জি জি। ভাগ্য এবং কর্মফল কর্মফল। দুটো বিষয়ে যদি স্পষ্ট ধারণা একটু দিতে পারেন। প্রথমে এই কথাটি খেয়াল রাখতে হবে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গেলেন এবং বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি সব জানেন এবং আল্লাহ থেকেই যদি সব কিছু নির্ধারণ হয়, তাহলে আমার কি কাজ? এবং ভাগ্য নিয়ে উনি খুব প্রশ্ন করছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাহরুন আমিকুন ফালা তালুজহু। এই তকদির, এই বিষয়টি হচ্ছে একটি গভীর সমুদ্র মতো, এতে বেশি ডুব দিতে যেও না। ফাআদা সুয়াল, তিনি আবার জিজ্ঞেস করলেন যে আমার কাছে বিষয়টি স্পষ্ট হয়নি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিররুল্লাহি কাদ খাফিয়া আলাইকা ফালা তুফাত্তিশহু, যে এটি আল্লাহর একটি গোপন ভেদ, এটি তোমার কাছে অস্পষ্ট রাখা হয়েছে, তাই তুমি এটি নিয়ে বেশি চিন্তা করো না, যে বেশি গবেষণা করতে যেও না। কিন্তু মৌলিকভাবে যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসগুলো দেখি, তাহলে দেখব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বললেন যে যদি এরকমই হয়ে থাকে যে সব কিছু আল্লাহ জানেন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তাহলে আমি কেন আমল করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তোমার আমল করতে হবে, কারণ ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেক ব্যক্তির জন্য ওই আমলকে সহজ করে দেওয়া হয়েছে যেই আমলের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। এখন সাহাবা ইকরামের কাছে এক সাহাবী আসলেন এবং বললেন যে রাসূল, আমি তো তকদিরের উপর বিশ্বাস করি এবং এটি কিন্তু ঈমানের একটি অংশ। ঈমানের একটি অংশ তকদিরের উপরে বিশ্বাস করা। আমরা জানি ঈমানে মুফাসসালের 7টি অংশের একটি অংশ হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জি। তো আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তকদিরের উপরে ভরসা করব কখন? ঘোড়াটাকে বেঁধে না আগে? যে আল্লাহ যদি আমার জন্য ঘোড়া রাখে তাহলে তো থাকবেই, আমি নামাজে যাচ্ছি, আমি না বেঁধে তো যেতে পারি, যে তকদিরে যদি থাকে এটা আমার কাছে আসবেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তোমার ঘোড়াটাকে বেঁধে তারপরে তোমার তকদিরের উপরে বিশ্বাস করতে হবে, ঘোড়াকে ছেড়ে দিয়ে না। ছেড়ে দিয়ে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তকদির বিষয়টা কি, আমরা হাদিস থেকে যদি এটি চিন্তা করি তাহলে দেখব তকদিরের বিষয়টি হচ্ছে আসলে যে মানুষের কাজ হচ্ছে একটি বিষয়ে সম্পূর্ণ পরিশ্রম করা, সম্পূর্ণ মেহনত করা তাকে অর্জন করার জন্য। যখন একজন মানুষ পরিপূর্ণ চেষ্টা করার পরেও সে অর্জন করতে পারেনি বিষয়টি, তখন তার ভিতরে এক ধরনের ফ্রাস্ট্রেশন জন্ম নেয়, সে হতাশ হয়ে পড়ে। তখন কেউ যদি এই কথা বলে যে আমার তকদিরে এটা ছিল না বলে আমি পাইনি, তাহলে একটি স্পিরিচুয়াল আত্মিকভাবে কিন্তু একটা শান্তি মানুষ অনুভব করে। তকদিরটা হচ্ছে এটা। এই কারণে হাদিসে বলা হয়েছে আত-তাকদীর ইয়াদহাকু আলা তাদবীর, জি। যে কৌশল কর্মপন্থার উপরে তকদির কিন্তু হাসছে। এখন আমি কি কৌশল অবলম্বন করলাম, কর্মপন্থা অবলম্বন করলাম, এটি হচ্ছে এখানে মূল বিষয়। এখানে আরেকটা বিষয় যে তকদির যেটা নির্ধারিত আছে জি। সেটা তো কোনো কোনো কারণে পরিবর্তন হতে পারে। জি, জি। আল্লাহ তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন, জি। যেমন সাদাকার মাধ্যমে, দোয়ার মাধ্যমে। এই বিষয়টা যদি একটু স্পষ্ট যে করেন। একটা হাদিস এখন আমার মনে পড়ে গেল, এটি 2067 নম্বর হাদিস ইবনে মাজাহ শরীফে। জি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই হাদিসটি যে আত-তাকদীর লা ইউরাদ্দু ইল্লা বিদুআ, জি। যে তাকদীর এটি পরিবর্তন হতে পারে না, এটি কখনো পরিবর্তন হতে পারবে না, কিন্তু দোয়ার মাধ্যমে কি হয়? পরিবর্তন হয়। তাকদীর পরিবর্তন হয়। কিন্তু 4টি বিষয় সম্পর্কে আবার উলামা ইকরাম এই কথা বলেছেন যে 4টি বিষয় এরকম যার কোনো পরিবর্তন নাই, যেটাকে আমি তাকদীরে মুবরাম বলি, এটাকে, যে এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। এটা কি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষ যখন তার মায়ের উদরে 120 দিন পর্যন্ত থাকেন, প্রথম জি, আমরা 40। শুনবো এই কথাটা। জি। আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিন, প্রশ্ন আসসালামু করুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সৌরভ বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা ছোটখাটো ব্যবসা করি। আমার ব্যবসাগুলো আমি কিছু প্রোডাক্ট আনি, এনে এগুলো নিজে নিজের মতো করে ব্যাংকে সাপ্লাই দিই। জি। জি। আমার প্রোডাক্টগুলো আমি যে ব্যাংকটা তো সুদ নেয়, ওনারা তো সুদের কাজ করে, লেনদেন করে। আমি ওনাদেরকে যে মালগুলো বিক্রি করতে, যে এটা কি আমার জন্য হারাম নাকি হালাল?
ওনাদের টাকাগুলো নেই, ওনাদের থেকে টাকাগুলো আমি নিচ্ছি। জি, ধন্যবাদ, থাকুন আমাদের সাথেই। মোহতারাম, জি, তো এই বিষয়টা একটু সংক্ষেপে জবাব দিয়ে আমরা আগের প্রসঙ্গটা নিয়ে আরেকটু কথা শুনব। জি, আসলে বিষয়টি হচ্ছে কি যে আপনি নিজে সুদের সাথে লিপ্ত হচ্ছেন কিনা এটা হচ্ছে বড় কথা। কারণ পৃথিবীতে এখন ব্যাংকিং সিস্টেমটা এরকমভাবে চলছে যে এর থেকে বের হয়ে আরেকটা যে আমি এর অপশন তৈরি করব, এই ধরনের সিচুয়েশন এখনও তৈরি হয়নি। কিছু কিছু ব্যাংকে অবশ্য শরিয়া বোর্ড করা হয়েছে এবং সেখান থেকেই শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার কাছাকাছি একটি ব্যাংকিং সিস্টেম চালু আছে। তো আপনি যদি দেখেন যে সুদ হচ্ছে, আপনাকে ব্যাংকে যে সুদটা দিচ্ছে সেটি আপনি পরিহার করুন। পরিহার করার অর্থ এটি নয় যে আপনি ব্যাংকে টাকাটা রেখে আসবেন, তাহলে তো ব্যাংক এটাকেও আবার সুদে খাটাবে। বরং আপনি ওই সুদটা উঠান, আপনি জানেন আপনার ইন্টারেস্টটা কত, সেই ইন্টারেস্ট আপনি কোনো সেবামূলক কাজে, যেমন মনে করেন বাথরুম বা কোনো চাপকল, গ্রাম দেশে যেটি হয়, এই ধরনের কোনো কাজে যদি আমরা তাকে ব্যবহার করতে পারি সওয়াবের নিয়ত ছাড়া, তাহলে উলামা ইকরাম কিন্তু এর অনুমতি দিয়েছেন। আর যদি এই ধরনের কাজেও ব্যবহার না করা যায়, তাহলে একেবারেই নিডি যে মানুষ, তাকেও সওয়াবের নিয়ত ছাড়া আমি কি করতে পারি, ওই ইন্টারেস্টের টাকাটা দান করতে পারি। তার মানে যেটা হলো যে প্রথমে দেখতে হবে আমাদের দেশে তো সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থার পাশাপাশি শরিয়া ভিত্তিক ব্যাংক পরিচালনা পদ্ধতিটাও চালু আছে। জি, জি। ইভেন আমাদের যে সরকারি বেসরকারি ব্যাংকগুলো, যেগুলো সোনালী, রূপালী, পূবালী, অন্যান্য ব্যাংকগুলো, সেখানেও কিন্তু ওই শরিয়া বোর্ড উইং আছে, চালু আছে, বোর্ড শরিয়া আছে। বোর্ড আছে, এবং তারা বিষয়গুলো ভালোভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে কিভাবে বৈধতা পাবে এগুলো তারা পরামর্শ দিচ্ছেন। জি, জি। অতএব আমরা সুদ অ্যাভয়েড করার জন্য ওই সিস্টেমের দ্বারস্থ হতে পারি, এবং ওখানে দ্বারস্থ হওয়ার পরেও যদি আপনার কাছে মনে হয় যে এটা সুদভিত্তিক, ওটা মনে হওয়ার কোনো কারণ নেই। হয়তো আমাদের সীমাবদ্ধতার কারণে, যেহেতু সেন্ট্রাল ব্যাংক সরাসরি সুদ ভিত্তিক পরিচালিত হচ্ছে, ওই কারণে ইসলামিক শরিয়া ভিত্তিক যে ব্যাংকিং উইংগুলো আছে ওইগুলো সরাসরি পরিচালিত হতে পারছে না, কোথাও গিয়ে দাঁড়িয়ে যায়, থমকে দাঁড়ায়। ওই জন্য ওই সীমাবদ্ধতার কারণে ওটা আস্তে আস্তে ওভারকাম করা যাবে। কিন্তু আমরা সুদকে অ্যাভয়েড করার জন্য এদের দ্বারস্থ হতে পারি, শরিয়া কাউন্সিল দ্বারা যেগুলো পরিচালিত হচ্ছে, এটা তো। আর আপনি যে পরামর্শটা দিলেন যে তারপরেও সুদ যেটা সন্দেহজনক, যদি আমরা পেয়েই যাই, ওটা ব্যাংকে না রেখে আমি নেব না মানে ওটা ব্যাংকে থাকলো তা না, তাহলে তো ব্যাংকওয়ালারা আবার ওটা খাটিয়ে আরও সুদ অর্জন করবে। অতএব ওটা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে যারা নিঃস্ব, হতদরিদ্র, তাদের জন্য এটা দিয়ে দেওয়া সওয়াবের নিয়ত ছাড়া। এই তো মানব কল্যাণ, এটা খরচ হয়ে গেল। আমাদের যে ভাই সর্বশেষ প্রশ্নটি করেছিলেন, আসলে তিনি ব্যাংকে নিজে পণ্য বিক্রয় করছেন, তো বিক্রয় করার ক্ষেত্রে ব্যাংক যে টাকা দিয়ে তার পণ্যটা ক্রয় করলো ওটা সুদের কিনা এ বিষয়টা জানার এবং আমলে নেওয়ার কোনো প্রয়োজন বিক্রেতার নেই, কারণ তিনি বিক্রয় করছেন, ব্যাংক কিনে নিচ্ছে। এই ক্ষেত্রে তিনি সরাসরি সুদে জড়িত হওয়ার কোনো বিষয় নেই, অতএব তিনি এটা থেকে মুক্ত। প্রিয় দর্শক, আমরা প্রথমে একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুড়িগ্রাম থেকে বলছি, মোহাম্মদ আশরাফ জামান। জি। যে আমার একটা ছেলে 1 বছর 2 মাস এই মাসের 2 তারিখে ডায়রিয়া হয়ে ইন্তেকাল করেছেন। আচ্ছা, এখন আমরা তার বাবা মা হিসেবে তার জন্য আমরা কি করতে পারি, এবং আমরা কি হাদিসের মাধ্যমে আমরা বিভিন্ন ওলামার কাছে যে শুনি কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় আমাদের এই বাচ্চা আমাদের জন্য কি সুপারিশ করবে কিনা, এখন এই বাচ্চার জন্য আমরা কিভাবে দোয়া করতে পারি, কি আমল করতে পারি, আমাদের কি এই বিষয়ে জানতে। জি, ধন্যবাদ ভাই। শুনুন মোহতারাম, আপনি তো ক্লিয়ার প্রশ্নটা বুঝতে পেরেছেন। জি, আমার এই ভাইয়ের সুসংবাদ এই কারণে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ধরনের বাচ্চা যারা নাবালিগ অবস্থায় ইন্তেকাল করে তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মা বাবাকে বেহেশতে নেওয়ার জন্য আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হবে। এরা দাবি এটা আল্লাহর, যে আল্লাহ আমরা আমাদের মা বাবাকে না নিয়ে আমরা জান্নাতে যাব না। তো আমার ভাইয়ের সৌভাগ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের একটি সিচুয়েশনে এখন যেহেতু ওনাকে দিয়েছেন, এই ধরনের সিচুয়েশন আবার কামনা করা যাবে না,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ব্যক্তি দোয়া করতেছিল যে হে আল্লাহ, আমাকে তুমি সবর করার তৌফিক দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনোই দোয়া করো না সবর করার তৌফিক দাও মানে কি আগে মুসিবতে পড়বে পরে সবর করার তৌফিক দিবেন না আল্লাহ, বরং আল্লাহুম্মা ইন্না নাসআলু মিনকাল মুআফাত, হে আল্লাহ আমি তোমার কাছে শান্তি চাই, সর্ববিষয়ে শান্তি চাই তোমার কাছে, এই দোয়া করো। হ্যাঁ, যদি মুসিবত চলে আসে তাহলে সবর করতে হবে, তখন সবরের ব্যাপার। তো এখন যেহেতু আমার এই ভাইয়ের মুসিবত চলে আসছে, তাই সর্বপ্রথম হচ্ছে ফাসবরুন জামিল, সবরে জামিল ইখতিয়ার করতে হবে। কখনো এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন কল্যাণের জন্য করেন, এবং যে বিষয়টি বলছিলাম যে তকদির হচ্ছে এটা, এখন হয়ে গেছে না, আমার তকদিরে ছিল এই কারণে। ভাইয়ের প্রশ্ন হলো যে তিনি ওই সন্তানের জন্য কি করবেন, কি দোয়া করতে এইভাবে তো সন্তানকে তো হাদিসের মধ্যে তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন উসফুর মিন আসাফিরিল জান্নাহ, তারা হচ্ছে জান্নাতের একটা পাখির মতো। তো তার জন্য তো আর কিছু করার নাই, সে তো তার তো কোনো গুনাহ নাই, বরঞ্চ নেক আমল যতটুকু পারি আমরা করব। এই কালিমা শরীফের খতমের কথা আসছে ৭০,০০০ বার, এটা আমরা পড়তে পারি। কোরআনে কারীম খতম করে আমরা দোয়া করতে পারি, শুধু তার জন্যই নয়, মৃত আত্মীয় স্বজন যারা আছেন সবার জন্য। আমরা তো এটাও করতে পারি, ভাইকেও পরামর্শ দিতে পারি, যেহেতু একেবারেই অপ্রাপ্ত বয়স্ক 1 বছর 2 মাস অবস্থায় বাচ্চাটা ইন্তেকাল করলো, তার তো কোনো গুনাহ নাই, মাসুম, অতএব অন্তত আল্লাহর কাছে এই দোয়াটা করা যায়, ছেলে তো মাসুম, তার উসিলায় তাকে কেন্দ্র করে আমাদেরকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও, মাফ করে দাও। এই বিষয়টা তো তারা যেভাবে আমলে আনতে পারেন, করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। জি, আমরা আরেকটা ফোন নেব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাভার থেকে শরীফুল ইসলাম। জি প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে যে মানুষ যখন মারা যায় তার জন্য 3 দিনে বাচ্চা খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়, তো এইটা কতটুকু? জি, যে সম্বন্ধে একটু বলতেন। থাকুন আমাদের সাথেই। জি, 3 দিন এবং 40 দিন এই সময়গুলোতে যে খাবার দাবারের আয়োজন করা হয়, আনুষ্ঠানিকতা ইত্যাদি বিষয়গুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এর সঠিক দিক নির্দেশনাটা কি? আসলে বিষয়টি হচ্ছে যে আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন যারা আছেন, তারা তো আমার 3 দিনের জন্যও নয়, 40 দিনের জন্যও নয়। মূল কথা হচ্ছে মানসিকতার বিষয়টাই। জি, আমাদের সমাজে মানসিকতাটা হচ্ছে ঠিক আছে 3 দিন বা 4 দিনে একটা অনুষ্ঠান করে তাকে সুন্দর করে বিদায় দিয়ে দিলাম যাতে, অথবা 40 দিনে একটা অনুষ্ঠান করে তাকে বিদায় দিয়ে দিলাম, এরপরে 1 বছর পরে তাকে মনে করব। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মা বাবা তো তোমার জন্য প্রতিনিয়তই তার জন্য দোয়া করতে হবে। মানে সন্তানের সাথে পিতামাতার সম্পর্কটা তাদের জীবদ্দশায় যেরকম প্রতিনিয়ত বহাল থাকে, ইন্তেকালের পরেও ওটা ওইভাবেই থাকবে। ইন্তেকালের পরে তাদেরকে হয়তো সরাসরি দেখবে না, কিন্তু তাদের জন্য দোয়া করবে, নট নেসেসারিলি তার কবরের পাশে যেতেই হবে। হ্যাঁ, তিনি যাবেন সময় সুযোগ মতো, তিনি জিয়ারত করবেন, ওখানে গিয়ে দোয়া করবেন, তবে যখন যেতে পারবেন না তখন তিনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন বাবা মার জন্য দোয়া করবেন। এরকম কি সময়ও কোনো আনি, আমি অফিসে কাজ করছি, হঠাৎ আমার মনে পড়লো, আমি বাস দোয়া করলাম। দোয়ার জন্য হাত তুলে একেবারে ওযু করে এসে বসে দোয়া করতে হবে, এটা আদব দোয়ার। কিন্তু এছাড়াও কিন্তু আমরা দোয়া সব সময় করতে পারি। দোয়া হচ্ছে এরকম এক জিনিস যে না পাক অবস্থায়ও দোয়া করা যায়। আমরা তো অনেক সময় যে আল্লাহ না করুক, আমাদের মা বোনেরা অনেক সময় অসুস্থ থাকেন, এই অবস্থায় কিন্তু দোয়া করতে পারেন। এখানে যে বিষয়টা উনি মূলত যেটা বলতে চেয়েছেন 3 দিন বা 40 দিন, এটা হলো আমাদের সমাজে ওইভাবে যে বাবা মা বা আত্মীয় স্বজন মারা গেলেন 3 দিন পর্যন্ত তাদের ঘরে সাধারণত শোকটা থাকে, তাদের প্রতি যে একটা সমবেদনা এটা থাকে, ওই কারণে তাদের চুলায় আগুন জ্বলে না, কিন্তু আত্মীয় স্বজনরা অন্যান্যরা এটা সাপ্লাই দেন, তখন তারা 3 দিনের পর একটা দোয়া করেন বা 40 দিনের পর একটা দোয়া করেন। সেটাকে ম্যান্ডেটরি মনে না করে তিনি করতেই পারেন, কিন্তু এই দোয়াটা শুধু 3 দিন বা 40 দিনে সীমাবদ্ধ না, প্রতিনিয়তই করা উচিত। এটাই তো মূল কথা। জি, তকদির বা ভাগ্য এবং তার যে কর্মকাণ্ড, কর্মফল, দুইয়ের মধ্যে যে একটা সম্পর্ক, দোয়ার দ্বারা যে ভাগ্যের পরিবর্তন হতে পারে, ওই কথাটা আরেকটু সহজ করে সংক্ষেপে যদি বলেন। তো যে বিষয়টি বলছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাও
ইয়ারি হাদিস, ইবনে মাজারি হাদিস, যে 140 দিন 120 দিন যখন যায় মায়ের পেটে, তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠান। ফেরেশতার প্রথম কাজ হচ্ছে উনফুখ ফিহির রূহ, তার ভিতরে রূহ ফুঁকে দাও। তো রূহ জিনিসটা আসলে কি? রূহ জিনিসটা হচ্ছে কলির রূহ মিন আমরি রাব্বি, এটা আল্লাহর একটা সিফাত, যেটা মানুষের কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুঁকে দেন। এবং এই কারণে মানুষ হক এবং বাতিলের মধ্যে, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করতে পারে, ডিফারেন্স করতে পারে। এটি কিন্তু কোনো পশুর নেই, কেবলমাত্র মানুষকে এই রুহানি তাকাত এবং শক্তি দিয়েছেন বলে মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে। এটা শুধু মানুষের জন্য এইটির বিষয়ে এটা নিশ্চিত, এটা আমার ভিতরে আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রূহের কোনো পরিবর্তন হয় না। রূহ যে এখন এর ভিতরে ছিল, তারপরে আবার অন্যজনের ভিতরে চলে আসবে, আমার রূহ আমার কাছে নির্ধারিত, এটা নির্ধারিত, এটা ভাগ্যের একটা মৌলিক অংশ। আমার মৃত্যু, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে যখন মৃত্যু আসবে এক মুহূর্ত এদিক সেদিক হবে না, এটা আমার ভাগ্যের নির্ধারিত অংশ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জন্য দোয়া করা, যে আল্লাহ যেই অবস্থায় যেই দিনই আমার মৃত্যু হোক, সেই দিন যাতে আমার ঈমানের সাথে এবং মাগফিরাতের সাথে ইন্তেকাল হয়। কিন্তু এটি নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটি এক জায়গায় কেবল পরিবর্তন হয়েছে, সেটি হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। উনি দেখছিলেন ওনার সন্তানদেরকে, তো দেখে যে একটা আলোর মতো জ্বলছে, আল্লাহ এটা কে? বলে এটা তোমার সন্তান দাউদ। আল্লাহ তার বয়স কত? পৃথিবীতে যে 60 বছর বাঁচবেন। উনি বলেন, আল্লাহ দাউদ আমার সন্তান, এত বড় নবী, মাত্র 60 বছর বাঁচবে, আমার থেকে আপনি 40 বছর দাউদকে দিয়ে দেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 40 বছর দিয়েছেন। এটি হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া অন্য কোথাও কারো হায়াত কারোর জন্য ভাগাভাগি হয় না। যার যেদিন মৃত্যু, সেদিনই তার মৃত্যু হবে, সেই সময় তার মৃত্যু হবে। ওটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন এটি। আর আরেকটি হচ্ছে রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এবং এর প্রতি অটল থাকতে বলো। লা নাসালুকা রিজকা, আমি তোমাদের থেকে রিজিক চাই না। তো রিজিক, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তাহলে রিজিক এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, ভাগ্যের একটা নির্ধারিত অংশ। কথা একটাই দাঁড়ায়, দোয়ার দ্বারা পরিবর্তন হতে পারে ভাগ্যের, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং আমরা দোয়া করব, আল্লাহ হয়তো পরিবর্তন করতে, কিন্তু ভাগ্যটি কেবল ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া না। পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তো কোন বললেই ফায়াকুন হয়ে যেত। কিন্তু এরপরেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে সৃষ্টি করেছেন আল্লাহ। এর আসলে কারণটা কী ছিল? মুফাসসিরিন ইকরাম বলেন, এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানকে যে পৃথিবীতে পাঠাবেন, তো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রক্রিয়া শিখিয়েছেন, যে তোমার প্রক্রিয়া অবলম্বন করতে হবে। আমি কেবল বললাম যে আমার পরীক্ষার সামনে, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিন, প্রশ্ন করুন। ভাই আমি ফেরদৌস বলছিলাম চট্টগ্রাম থেকে। জি প্লিজ বলুন। আচ্ছা শুকরিয়া। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে, কবরস্থানে আমার মা বা বাবা বা বোন, ওদের ওখানে কোরআনে খতম করে দোয়া করা যাবে কিনা, বা ওনাদের আত্মার শান্তির জন্য দোয়া করা যাবে কিনা, ইসলামী সহিহ মতে কি মতামত একটু জানতে। জি ধন্যবাদ, আমরা মোহতারামের কাছ থেকে জেনে নিচ্ছি। জি, কবরে বা কবরস্থানের পাশে দাঁড়িয়ে এরকম মানে দোয়া, আয়োজন, কোরআন শরীফ খতম করা ইত্যাদির সুযোগ আছে কিনা, ইসলাম কি বলে? আসলে কবর জিয়ারতের কথা হাদিসে এসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমের হাদিস এটি, যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহু ইযাক্কিরু মাউতাকুম, যে তোমাদেরকে আমি ইসলামের শুরু যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত নিষেধ করেছিলেন। কবর জিয়ারত নিষেধ করেছিলেন এই কারণে যে তখন তো মূর্তি পূজা এবং শিরিকের একটা এনভায়রনমেন্ট ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কবর জিয়ারত করতে যেও তোমরা শিরিকে লিপ্ত হয়ে যাবে, জরুরত নাই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলছেন যে তোমাদেরকে নিষেধ করেছি, কিন্তু এখন এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যে তোমরা শিরিকে লিপ্ত হবে না, এখন তোমরা জিয়ারত করতে পারো, করবে তোমরা। কেন এটাই? ফাইন্নাহু ইউযাক্কিরু মাউতাকুম, কারণ এটি তোমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এখান থেকে বসেও যদি দোয়া করি, সাইয়াহুন নামে কিছু ফেরেশতা আছে যারা আকাশে ঘুরে বেড়ায়, যখনই মানুষ কোনো
মৃত আত্মীয় স্বজনের জন্য আমল করে, বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আমরা দুরূদ শরীফ পড়ি, তখন এই সমস্ত ফেরেশতারা কিন্তু তা গ্রহণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে দেয়, বা মৃত আত্মীয় স্বজন পর্যন্ত পৌঁছে দেয়। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো এখন এখানে বসে যদি আমি দোয়া করি, আমার দোয়া কবুল হবে। আমি আশা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মানে দোয়া যেখানেই করা হোক সেটা কবুল হবে ইনশাআল্লাহ। আমরা একটা ফোন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিন, প্রশ্ন করুন। ক্যান্টনমেন্ট থেকে বলছি আপনি স্যার। জি বলুন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ওই মুকসুদুল মুমিন বইয়ে পড়েছিলাম যে ওযুতে বা বিভিন্ন অঙ্গ ধোয়া, বিভিন্ন দোয়া, মাথা মাথার এক দোয়া, কান মাথার এক দোয়া, এই দোয়াগুলা কি সত্যি কিনা বা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা? জি ধন্যবাদ। মকসুদুল মুমিনিনে উনি বিভিন্ন দোয়া পেয়েছেন, এগুলো সুন্নাহসম্মত কিনা, নবীজির বক্তব্য দ্বারা প্রমাণিত কিনা, ওযুর দোয়া, অন্যান্য জি দোয়া। জি আসলে বিষয়টি হচ্ছে কি, সবগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু বুজুর্গানে দিনের আমল ছিল এরকম। আচ্ছা, যেরকম মনে করেন যে আমরা যখন দোয়া পড়ি, মুখ যখন আমরা ধৌত করি, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিসে এই সময় রাসূল কোনো দোয়া পড়েছেন কিনা এটি প্রমাণিত নয়। কিন্তু সাধারণত বুজুর্গানে দিন বলেন যে তখন আপনি দোয়া করবেন যে আল্লাহুম্মা বাইয়িত ওয়াজহি ইয়াওমা তাবিয়াদ্দু ওয়ুজুহু আউলিয়াইক, হে আল্লাহ তুমি আমার চেহারাকে আলোকময় করে দাও যেই দিন তুমি তোমার ওলি আল্লাহ বুজুর্গানে দিন এবং নবীদের চেহারাকে আলোকময় করবে, অর্থাৎ কিয়ামতের দিন। তার মানে এটা হলো মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলার কাছে আবেদন করা, জি, জি। আল্লাহ সেটা করতে পারেন। জি। আচ্ছা, এখানে আমরা সম্পূরক আরেকটু কথা আগের প্রশ্নের জবাবের ক্ষেত্রে যেটা বলতে চাই, দেখুন ওই যে ভাগ্য এবং কর্মফল, যেহেতু ভাগ্যের বিষয়টা আল্লাহ কর্তৃক নির্ধারিত, আমরা জানি না, কিন্তু আমরা জানি না মানে এই না আমাদের আর কিছু করার দরকার নাই। জি, জি। আমরা জানি না, কিন্তু আমাদের যে আল্লাহর হুকুম মেনে চলার একটা ব্যাপার আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর কায়েম থেকে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার ব্যাপার আছে। আমরা যেন ওই নেক আমলগুলো যথানিয়মে আদায় করি এবং আল্লাহ তাআলার কাছে আমরা আবেদন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে ভালো কিছু রাখতেই পারেন এবং সেটা আমরা ইনশাআল্লাহ পরকালে আল্লাহ তাআলার পক্ষ থেকে আশা করতে পারি। অর্থাৎ ভাগ্য এবং কর্মফলের সাথে একটা যোগসূত্র স্থাপন করাটাই হলো আমাদের দায়িত্ব। এটাকে পৃথক করারও দরকার নাই। আর ভাগ্য সব জানি না, বিষয়টা এমন না, এভাবে না। আচ্ছা, আরেকটা বিষয় হলো যেটা আমরা একটু আগে জানতে প্রশ্নটা জবাব দিচ্ছিলেন, শেষ হয়নি, সেটা হলো যে কবরস্থানের পার্শ্বে, মৃত ব্যক্তির পার্শ্বে আয়োজন করে, কোরআনখানি করে, অন্যান্য কিছু করে আনুষ্ঠানিকভাবে দোয়া করার প্রয়োজন আছে কিনা, করলে কোনো সমস্যা আছে কিনা, এ বিষয়টা। আসলে বিষয়টি হচ্ছে যে এই ধরনের আয়োজন এটি যদি আমাকে বেদাতের পর্যায়ে নিয়ে যায়, কারণ রাসূল সেটা আমরা করব না, এটা আমরা করব না। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন এবং তিনি কবরস্থানে গিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে অনেকক্ষণ তিনি পার্শ্বে, কবরে নয়, এখানে মনে রাখতে হবে সালাত আদায় করা, সেজদা করা কবরকে উদ্দেশ্য করে নয়, ওটা শিরক, ওটা করার কোনো সুযোগ নেই। নবীজি অন্য জায়গাতে তিনি এটা করতেন, অনেকক্ষণ সময় কাটাতেন, অতএব আমরা সেটা করতে পারি। এখনো আমরা হজে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের পরে আমরা কিন্তু জান্নাতুল বাকিতে যাই, আমরা জান্নাতুল বাকিতে যাই এবং সেখানে গিয়ে কিন্তু আমরা কবর জিয়ারত করি। এবং তখনও দেখা যায় যে সাধারণত আমাদের সাবকন্টিনেন্টের এবং বিশেষ করে তুরস্কের, এরা যেহেতু মানে এদের সম্পর্কে ওদের ধারণা হচ্ছে যে আমরা অনেক সময় কবর পূজারি হয়ে যাই। এ কারণে কিন্তু এখানে অনেক আলেম সমাজ বসে থাকে, তারা বলতে থাকে ইয়াল্লাহ হারাম, ইয়াল্লাহ হারাম। তো আমরা একটা প্রশ্ন নিয়েছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ নজরুল ইসলাম, রাজশাহী বলছি। জি প্লিজ বলুন। আমার প্রশ্নটা হলো যে একটা মুসলমানের ছেলে একটা নন মুসলিম একটা হিন্দু মেয়েকে যদি বিয়ে করে, তাহলে শরীয়তের বিধান মোতাবেক কতটুকু বৈধ, এবং মেয়েটা যদি মুসলমান হতে চায়, আমি এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ, খুব সংক্ষেপে। তো ওই বিষয়টি শেষ করে দেই যে এইভাবে যদি কবর জিয়ারত করলাম, শুধু সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, ইস্তেগফার পড়লাম, এইভাবে কবর জিয়ারত আমি করতে পারি, কিন্তু আয়োজন যাতে এরকম না হয় যে এটা আমার শিরকের পর্যায়ে
নিয়ে যাচ্ছে। আমরা এই ওইভাবে বিষয়ে খেয়াল রাখবো, খেয়াল সতর্ক রাখবো। থাকবো। তো আর ভাই যে প্রশ্ন আমাদের করলেন, এই ভাই যে প্রশ্নটি করেছেন এটি হচ্ছে যদি নন মুসলিম কেউ মুসলিম হতে চায় তাহলে তার সাথে বিয়ে বৈধ। তার মানে মুসলিম হতে চায় বৈধ, কিন্তু তার আগে মুসলিম হয়ে যেতে হবে না, এরকম কোনো কথা এমন নাই, কোনো কারণ কথা রাসূল নেই। পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমলে অনেক সাহাবা ইকরাম যাদেরকে নন মুসলিম বিয়ে করেছিলেন, পরবর্তীতে যখন তারা ইসলাম গ্রহণ করেছেন তাদের বিয়েকে আর পুনরায় পড়ান নাই রাসূল। আচ্ছা, এখন যেহেতু একটি মেয়ে জি, তিনি হিন্দু বা অন্য ধর্মের অনুসারী, একজন ছেলে যিনি তার হাজবেন্ড হবেন তিনি মুসলিম, সেই ক্ষেত্রে বিয়েটা হতে পারে। আর যেহেতু মেয়েটা ইসলাম গ্রহণ করতে আগ্রহী, সম্মত, তাই আগ্রহী, ইসলাম বুঝে গ্রহণ শুনে, করার পরেই অতএব কি তিনি করবেন? ইসলাম গ্রহণ করার পর দুইজনই যখন মুসলিম হলেন, তখন ইসলামের শরিয়া মোতাবেক বিয়েটা যখন পড়ানো হবে, এই বন্ধনটা মজবুত হবে, তখন ওটা তো একেবারে সন্দেহাতীতভাবে জি। চমৎকার একটা জীবন হয়। এখানে একটি হাদিস আছে, হাদিসটি হচ্ছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন জি। বাতিল। কোনো মহিলা যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে তাহলে তার বিয়ে বাতিল বাতিল বাতিল, এইভাবে বলা হয়েছে। তো এই হাদিসটির ব্যাখ্যা কি আসলে? আমরা তো বলছি যে বিয়ে হয়ে যাবে, তো এই কারণ এর ব্যাখ্যাটি হচ্ছে যদি কোনো মহিলা অপ্রাপ্তবয়স্ক হয় এবং সে যদি একা একা বিয়ে করে তাহলে কিন্তু তার বিয়ে বৈধ না। এখন এই ক্ষেত্রেও মাসলাটি হচ্ছে এরকম যে ওই নন মুসলিম মহিলা যদি অপ্রাপ্ত বয়স্ক হন তাহলে তার বিবাহ বৈধ নয়, তার ওয়ালি ছাড়া। আর যদি প্রাপ্তবয়স্ক হয়ে যান তাহলে উনি ইসলাম ধর্ম গ্রহণ করে উনি নিজেই নিজের ওয়ালি। জি, ধন্যবাদ। আমরা গ্রহণ করে। আশা করি দর্শক জবাবটা পেয়েছেন। জি, জি। সময়ের স্বল্পতার জন্য আর আমরা আলোচনা বাড়াতে পারছি না। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় স্বল্পতার জন্য আলোচনা আর বাড়াতে পারলাম না, এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আবার আগামী শুক্রবার জুমাবার আপনারা এই অনুষ্ঠান দেখতে পাবেন যথানিয়মে যথাসময়ে। তাহলে আর কথা বাড়াবো না, সকলকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Allahu Akbar, Muhammad Rasulullah, Ya Habib Allah.